তুমি হামিদ চাঁদ আর বাপ বলে আমি ফুলের মালা রাখিলাম গেথে আমার বাজান রে, আমার সেই মালা বাসি হইল, আমার সেই মালা বাসি হইল আমার কর্মের দোষে রে তোমারে। এই গজলটা বইরা নবীরে ডাক দিবেন তাহাজ্জুদ পড়িয়া, রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি। এখন আল্লাহ যেহেতু বলেছেন কোরআনের 5 পারায় ঈমানদাররা ঈমান আনো, কেমন ঈমান আনবো? সাহাবীদের মতো ঈমান। এখন শ্রেষ্ঠ সাহাবী আবু বকর বিবিরে কয় খানা আসেনি, কয় নাই। আবু বকর সিদ্দিক হাবিবের কদম মোবারকে গেলে কিছু না কিছুর ব্যবস্থা হয়ে যাবে। বের হলেন, নূরের নবী নুরানি চক্ষু মোবারক দ্বারা দেখতে পেলেন আমার আবু বকর আইতাছে। আর জোরে কয় না আমার আবু বকর আসতেছে। আম্মা জানদেরকে বললেন আমি বাহিরে যাই, আমি বাহিরে যাই। আম্মা জানরা জিজ্ঞাসা করতে সাহস পেলেন না, আম্মা জানরা জিজ্ঞাসা করতে সাহস পেলেন না। বাইরের মাইক বন্ধ করে দাও, কাউরে সমালোচনা করতে আমরা সুযোগ দিব না। কথা কয় না কা এইটার একটু ইকুমিকু দিয়া দেখ, এইটাই কাম হইব ইনশাল্লাহ। কাম হইব না কথা ইকুমিকু দিয়া দেখ, ইকুমিকু ঠিক আছে না রে? একটু ইকুমিকু দিয়া দেখ, এইটাই ইনশাল্লাহ কাম হইব। কারণ আমরা হাবিবের গোলাম। আমরা কিসের গোলাম? নবীজি একদিন নামাজের সময় সাহাবীদেরকে বললেন ইজলিস, সিট ডাউন। কি ডাউন? তোমরা বসো। যারা সামনে ছিল তারা সবাই বসে গেছে। মনে করেন রাসালাতের দরবার হলো এইটা। এই তো হইতাছে। তোরা একটু সুন্দর করে জ্বালা জোরা না কম যা। প্রজেক্টটা থাকবে, এতক্ষণ তো মহিলারা দেখছি না। দেও মাইক শুনবো না। প্রজেক্টরও চলতে হবে, স্পিকারও চলতে হবে। কালাম স্পিকারও চলতে হইব, প্রজেক্টরও চলতে হইব। এইটার কি ডাক্তারি আছে কম? প্রজেক্টরও চলতে হইব, স্পিকারও চলবো না। আলম জালালি একদিন আমারে কয়, আমি কইতেছি কি আব্বা এইটারে কি এইরকম করণ যাইব? কয় ইঞ্জিনিয়ারদের কাছে না বলতে কোনো জিনিস নাই। আলম জালালি কাকা ইঞ্জিনিয়ার কাছে বলে না বলতে আমনে যেই ডাকন এইটাই। কথা কয় না? কালাম ডাক্তার আমার চিকিৎসা আবুল কালাম আমার চিকিৎসা তোর নামে নাম ডাক্তার করছে, তুই বলে আমার শরীয়তপুরীর এতদিন কস নাই, তোর আমি ভাড়া দিতাম তাইলে। দেশি মানুষ কি এর ভাড়া ঘোরার? আলহামদুলিল্লাহ কন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। বেড়া নবীজি বলছেন জন্মস্থানের জন্য মায়া থাকা। মায়া করবি না আমারে? আমি তো তোর দেশি, আমার দেশি তুই, এটা কেমন? আমি তোর দেশি আমি বেড়া। কারণ জিবরাইল যখন নবীজির লইয়া মেরাজের রাত্রে গেলেন, কি লিগা কইল? কারণ তোর দাড়ি আমার চেয়ে বড়, এর লিগা আমি তোর দেশি। নবীজিরে নিয়ে গেলেন, তো জিবরাইল দরজার মধ্যে টোকা মারছে। ইসমাইল ফেরেশতাকে হু আর ইউ? জিবরাইলকে আই এম জিবরাইল। নো, দিস গেট তো জিবরাইলের গেট না। বাংলা ইংরেজি মিলেই কই আমরা, আমি ইংরেজি ভালো পারি না। দিস গেট হাদা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেটটা তো আমনেন না। কয় ও নবী আমার সাথে আছে। নো, আপনি কথা উগ্র করেন। জিবরাইলে ধমক দেয় ইসমাইল। নবীর শানে সামান্য একটু গোস্তাকি দেখা গেছে, গোস্তাকি করে নাই, কিন্তু আওয়াজে বোঝা যায় নো, আপনি কথা রিপিট করেন। কি রিপিট করব বলেন?
ওই নবীর সাথে আপনি আইছেন। এই জন্য দাড়ি যেহেতু অর্ধা বড়, আমি অর্ধেশি। মাশাআল্লাহ খান আজকে কালামের দিলাম আজকে না একটা পরিচয় করাই আছে এই দা ওলিউল্লাহ হুজুরের দেশি। মাশাআল্লাহ খান এই তুমি কিন্তু কইছো এবার শরীয়তপুর যাইবা, খালি আমি গাড়ি ভাড়া দেব, হ্যাঁ পরে কিছু দিলে দিব না, যদি আবার না যায়। আব্বা জান বাবা জান সৈয়দুস সাকালাত জামে মসজিদ নাম কি গো? পুরা ঢাকায় নিয়ে একটা নাম পাইবেন এরকম সৈয়দুস। আয় হায় নামের কারণে অনেকে মাপ পেয়ে যাবো কাবেলা। আলহামদুলিল্লাহ এখন নাম রাহে কমলার ফুলার নাম রাহে আপেল। হ্যাঁ আসে নামলে আছে না? আমি বাংসার মোতালেব বেগো বাড়ি ল্যাংরায় আড়ে যাই, আমাকে ফিরবে দুলাবেরও ফিরবে আমারও ফিরবে। আমি গেছি, আমি চাইতে দেরি হয়েছে, আপেল আমি খুব খুশি হয়েছি কারণ পরিশ্রম করে আসছি। এখন একটা আপেল খেয়ে যদি স্টেজ উঠি একটু এনার্জি লাগবে। দৌড় দিয়ে এক ফুটে এক পোলা কাকা আমি কি আমি কি মোতালেব ভাই দুলাবের চিনে ল্যাংরা উনি আমাকে ফিরবে, আমি কি আপেল কই এই যে আমি এই যে মানে নাম আপেল, কথাটা বুঝতে পারছেন? এই জন্য রাসূল ইসলাম বলেছেন ভালো নাম রাখার জন্য কিয়ামতের ময়দানে বাবার নাম ধরে ছেলের নাম ধরে ডাকবে, অমুকের ছেলে অমুক কোথায়। তখন যদি কমলান পোলা আপেল কইয়া ডাকে খালি নামের কারণে নাকি বিপদে পড়বে। যদি কাল স্কুলের পুত্র বল ঢুকই খবর না, শুধু নামের কারণে বিপদে পড়ে যাবে মানুষ। এই জন্য ভালো নাম রাখবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে আয়েশা, ফাতেমা যায় হুজুর একটা আধুনিক নাম দেন। হুজুর কি আধুনিক নাম দিবে? তখন কয় বলে আঙ্গুর রায়। এইরকম নাম আর কেউ রায় না, আপনার রায় না আঙ্গুর। ঠিক করবো নতুন নাম পাইব। আল্লাহ মানুষের আল্লাহ বুঝার তৌফিক দাও। কিন্তু হুজুর কাবলা কি নাম রাখলেন? অনেকে রাখছে বাইতুল মাহফুজ জামে মসজিদ, অনেকে রাখছে বাইতুল মামুর জামে মসজিদ, অনেকে রাখছে মসজিদে নূর, অনেকে রাখছে বাইতুল নূর জামে মসজিদ, অনেকে রাখছে বাইতুল হুদা জামে মসজিদ, অনেকে রাখছে এক একজন এক এক নাম রাখছে। হুজুর রাখছে সাইয়্যিদুস সাকালাইন। মারহাবা কয় না? সেই জামে মসজিদ যদি এই জমিনের লগে লাগা থাকে ফলন, এটা আমি মাইনা নিতে পারি না। এখন আর কেউ কথা কয় না, কি জানি কইব কি কমু আমি। সেই মসজিদের ফলর যদি পানির লগে লাগা থাকে আর আমরা এই মসজিদে তো আমরাই নামাজ পড়ব, কথা কয় না। এই মসজিদে তো আমরাই নামাজ পড়ব, আমার ভাইরা আসবে মেহমান হিসাবে, কথা কয় না। সেই মসজিদরা যেন আজকের মাহফিলে আমরা সবাই কম বেশি সহ মসজিদরা বিল্ডিং করতে না পারে, অন্তত একটা চমৎকার ভেরি বিউটিফুল যেন দেখা যায়। মসজিদ মাদ্রাসার কাজ বন্ধ হয় না, ওইটি খালি চলতেই থাকে, এটা বন্ধ হয় না, একটার পর একটা একটার পর একটা চলতেই থাকে। এই জন্য আমরাও চালাইতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ কইছে এক দিলেই 10 পাবি, এক দিলেই 10 পাবি। এখন আবো ভয় পায় না, তাহা সামান্য তো একটু কথা কইলে। এখন সাহাবীদের আকীদাটা কি ছিল? যেহেতু আল্লাহ বলেন হ্যাঁ মতন ঈমান তোমাকে ওই তৈব। তো আবু বকর সিদ্দিক আসতেছে, নূরের নবী নুরানি চক্ষু মুবারকের নজর দেয়া, দূরবীন লাগে নাই, চশমা লাগে নাই, হুজরা মুবারক থেকে দেখতে পেয়েছেন আমার আবু বকর আমার সাথে সাক্ষাতের জন্য আসতেছে। সুবহানাল্লাহ। আম্মা জানদেরকে বলে আমি বাইরে যাই। এই টাইমে জীবন মোবারকে কোনোদিন নবীজি বের হয় নাই, কিন্তু আশিকের জন্য নবীজি বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? কি বুঝলেন? এই জন্য আমি মাঝে মাঝে বলি কি জানো একটা গজল, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? এটা মনে হচ্ছে কি লিগা দস্তগীর আসো, দস্তগীর আমার একটা বাসা নিয়ে দিছে এবার মদিনা শরীফে।
এই ম্যানেজার যে আমার এত ভক্ত তা আমি আর জানি না। চিন্তা করছি রোজায় অগবাসায় থাকবো, কারণ বিশাল মাস রয়েছে আমার মিলাদের তাবারক। আমি তুই মদিনা শরীফের থেকে এখানে তো ম্যাক্সিমাম এই মার্কা হয়ে যায়, তুই আমি আগের মার্কায় আছি। আমি কি তাইলে তোর মারহাবা মারহাবা থ্যাংক ইউ ধন্যবাদ অনেকগুলা দিলাম। ইন্ডিয়াটাও দিছে ধন্যবাদ, এটাও দিছে। আমার মালয়েশিয়াটা দিয়ে তো তেরে মাকাসি, তেরে মাকাসি মানে ধন্যবাদ, এখানে সবগুলা দেয়া লাইছি। আমার কা হুজুর এত কিছু কইলেন, আমি কই তুই মদিনা শরীফ থেকে মিলাদ শরীফে কিয়াম করস বেলা, এর শেষ খুশির কথা কি হইতে পারে। মাশাআল্লাহ। তো এই পাগলা কয় কি হেরাওয়া হে আপনারা হেন হেরাওয়া হে, হেরা বোঝেন না? একবারে জান্নাতের সাথে বাসালা দস্তগীর গত বছর গত ইয়াতে থাকছে কোয়া রোডে। তাই আমার কয় হুজুর এগুলোকে জগাই পারি না, এগুলোকে কারণ এই যে দেখেন আল্লাহ কইতেছে অগ্র যখন কয় জমিনের মধ্যে তোরা ফেসাদ সৃষ্টি কইছে, হ্যাঁ আমরা যে ভালো আমরা আর এই সেরারা যে কইব সেরা টিকবো কেমনে গলগে? আল্লাহ তারা কইতেছে আমরা হইলাম ফয়সালাকারী, ইন্নামা ইসলিহুন, হেরা বলে সংশোধনকারী। আমার আল্লাহ হেরা বাটপা, আল্লাহ হেরা কি কি হেরা কি? তাই ম্যানেজার হুজুর হ্যাঁ বলে পারি না। আমি তখন কি আর কিলাকিলি কেন কিলাকিলিও করি না, আমি কি আর আপনার একটা গজল ছেড়ে দিই। আমি ঝগড়া একবারই করি না, যখনই দেখি পারি না তখনই কই আল্লাহ দিছে নবীকে সম্মান। ওর মোবাইল থেকে সারে আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হ। আমি পরে কি হয় একবার মাথারা নিচা করে জায়গা আর ঝগড়া লাগে না, কারণ নবীর তো সম্মান পিসা হুজুর কেবলা দেয় নাই, নবীকে সম্মান তো আমি দেই নাই, কোরআনে আল্লাহ সম্মান দিয়েছেন ওদের নবীকে। আবু বকর এখনো কিছু কয় না, নবী কয় ক্ষুধা লাগছে। আবু বকরের নাম মাথা ঝুলায়, চক্ষু মুবারকের পানি করে ঝরঝর করে ছেলে দিলেন আর বললেন নবী গো আমি এখনো কইনি, আপনি কইয়া ফেলাইছেন। ক্ষুধা লাগছে, তো চলো আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিলহুল আলীর বাড়িতে তোমাকে খাওয়ানোর জন্য নিয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কয় নবী গো খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি চেহারা মোবারকের দিকে আমি একবার শুধু তাকাইছি, আমার পুরাপুরি পেট বইরা গেছে। যেহেতু আল্লাহ বলছে সাহাবীদের মতো ইমানদার হইতে হবে, তা সাহাবী কি খায় নাই, শুধু নবীর দিকে আমার পেট ভরে গেছে।